এক সেকেন্ড স্যার হাত দিয়ে না দিয়ে না স্যার ৬০ বছর পরে স্যার হিন্দু সনাতন ধর্মী লোকরা স্যার হাত দিয়ে না এটা মিথ্যা বলতেছে আমরা ৬০ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বছর আগে আমরা কিনছি, নিলামে জমি কিনছি, এই কথা কয়ে স্যার আমাদের স্যার উঠাই দিতেছে স্যার, কেস করে স্যার। স্যার আমার নাম সৈয়দ মুশাররফ আলী, রাজবাড়ি, আমি রিটায়ার্ড ম্যানেজার কৃষি ব্যাংকে, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক, স্বেচ্ছাসেবী শিক্ষক। স্যার এই ৬০ বছর পরে সেই হাসিনার সময়টার সুযোগ পাইছে, তারা স্যার একটা ভুয়া কেস করে দিচ্ছে সব জায়গাতেই স্যার। ৬০ বছর আগে ওই জমি আমরা সরকার আমাদেরকে দিছিল স্যার, এখন স্যার এইরকম একটা ভুয়া। স্যার আপনি এখন স্যার ওই যে ভুয়া কেস করছে হিন্দু ধর্মাবলম্বী স্যার, সনাতন ধর্মাবলম্বী, তারা সব জায়গায় তারা সুযোগ পাইছে। যেহেতু হাসিনা পাওয়ারে ছিল, ঠিক ওই সময় যখনই সে পাওয়ারে আসছে ওই 14 সনে, তখনই তারা একটা ওদের ইনস্ট্রাকশনে ৬০ বছর আগে পাকিস্তান আমলে যে জমিগুলি তারা আমাদেরকে বন্দুক দিছিল স্যার, ওই লিজ দিছিল, সেটার বিরুদ্ধে তারা কেস সাজাইছে। আমরা ৬০ বছর আগে আমরা নিলাম কিনছি, এই কথা কয়ে স্যার কেস করে দিচ্ছে। আমরা স্যার স্যার এইটা স্যার সরকারি ওই অর্ডার থেকে বন্ধ করতে, সরকারে যে কোর্টে যে কেসটা হয়েছে স্যার এটা ভুয়া স্যার। থানায় আসেন, আমরা দেখি থানায় আসে আপনি করা যায় আছে না ওই যে ট্রাফিকের দিয়ে আছে ওই নম্বর স্যার আমাদের ঘুম ৬০ বছর পর আমাদের স্যার ৬০ বছর পর আমাদের এই সমস্যা স্যার। স্যার এইটা স্যার সম্পূর্ণভাবে চক্রান্ত স্যার, আমি এটা বললাম স্যার। ঠিক আছে স্যার, আমার একটা দরখাস্ত আছে, সেটা ওইখানে দিয়ে থ্যাংক ইউ। ঠিক আছে হ্যাঁ, কোর্টে মামলা না এটা কোর্টে মামলা থাকলে আমরা 92 এসএ অ্যাক্টে পাকিস্তান আমলে সরকার আমাদেরকে একটা জমি দিছিল হিন্দুদের, এইগুলি হিন্দুদের জমি 70 বছর আগে 70 বছর আগে চলে গেছে নিয়মতান্ত্রিক উপরে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বললাম যে স্যার এই যে এই হাসিনার আমলেই তারা এই সুযোগটা পাইছে, তারা ওই আপনার বলতেছে যে আমরা ৬০ বছর আগে আমরা নিলাম খরিদ করছি, সেই নিলাম সে ভুয়া নিলাম খরিদ করে আমাদের একটা কেসের মধ্যে ফেলে দিচ্ছে। এখন তাদের চক্রান্তটা এরকমই, তারা সংঘবদ্ধ একটা দল যে আমরা কেস করে তাদের সাথে পারবো না। যেহেতু ৬০ বছর পর এসে কেন তারা এই একটা তৈরি করে, কাগজ তৈরি করে আমাদেরকে এরকম একটা সমস্যার মধ্যে ফেলে, এটা উচিত, এইটাকে কোর্টের এটা উচিত। এই এতদিন পরে যে এটা তারা এই ভুয়া করছে, তারা যে আপনার কাগজ তৈরি করে তারা কোর্টে সাবমিট করে, এটা বাতিল করা করে, এটা সম্পূর্ণ উনি বললেন থানায় ওনাদের সাথে কথা বলতে। আপনি কখনো ভেবেছেন যে একজন মন্ত্রী গাড়ি দাঁড় করে কথা বলতে পারবেন, এটা কি কখনো ভেবেছিলেন? না, আমি ভাবি না, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল।